Hi, Divine Soul Family. Welcome back to my channel. অ্যাঞ্জেলস ডেস্টাইন ট্যারট 1111 আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার রিডিংটি শুরু করছি। আজকের রিডিংয়ের টপিক হলো সাবধান থাকতে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। এই পূর্ণিমাতে গ্রহণ আছে, তাই গ্রহণের দিন আপনার গায়ের কোনো ইউজ করা বস্ত্র হতে পারে বা কোনো খাওয়ার জিনিস, সাদা ধরুন দুধ বা কোনো মিষ্টি বা কোনো পায়েস জাতীয় জিনিসের সঙ্গে আপনাকে মুন ম্যাজিক করা হতে পারে। তার সম্পূর্ণ ষড়যন্ত্র বা প্ল্যানিং করা হয়ে গেছে। শত্রুরা আপনার প্রোগ্রেস বা আপনার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু কেড়ে নেওয়ার জন্য আপনার উপরে মুন ম্যাজিক করা হবে এবং ইলিউশন স্পেল করা হবে এবং আপনার কেরিয়ারকে একদম স্টপ করে দেওয়ার জন্য খুব বড় একটি ষড়যন্ত্র করা হয়েছে। এই যে মুন ম্যাজিক, এই মুন ম্যাজিক আপনাকে কোনো সাদা কাপড় গিফট করতে পারেন বা কোনো ওড়না গিফট করতে পারেন বা দেখবেন কোনো সাদা খাবারের সঙ্গে, ধরুন কোনো মিষ্টি পায়েস বা কোনো সাদা রকমের খাবারের সঙ্গে আপনাকে কিছু মিশিয়ে খাওয়ার দিয়ে অফার করা হবে, খাওয়ার জন্য বারবার প্লিজ করা হবে আপনাকে। তার জন্য আপনাকে সাবধান থাকতে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। এই রিডিংটি একটি জেনারেল রিডিং, এটি একটি টাইমলেস রিডিং। যখনই আপনার মোবাইলে রিডিংটি পপ আপ হবে দেখবেন এই রিডিংটি আপনার জন্য ইউনিভার্স থেকে গাইডেন্স দেওয়ার জন্য আপনার কাছে পৌঁছেছে। আমার সকল ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার্সদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ও অনেক ব্লেসিংস আপনাদের জন্য থাকলো। আশা করছি সকলে খুবই ভালো আছেন, পজিটিভ আছেন, সুস্থ আছেন এবং বাড়ির সবাইকে নিয়ে, আশেপাশে সকলকে নিয়ে খুব হ্যাপি আছেন, পজিটিভ আছেন, পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন এবং পজিটিভিটি স্প্রেড করছেন। এখানে দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারে এমন গ্রোথ আসছে আজ থেকে 6 মাসের মধ্যে, যা আপনার আশেপাশের মানুষজন এবং আপনাকে যারা হেট করে, ঘৃণা করে, আপনার উন্নতি দেখে আপনাকে এতটাই ঘৃণা করছে যে আপনাকে কিভাবে ওনারা বারংবার চেষ্টা করেও আপনাকে পিছিয়ে নিয়ে যেতে পারছে না বা আপনাকে আপনার কেরিয়ার থেকে সরিয়ে নিয়ে যেতে পারছে না। এর কারণে অনেকবার আপনার উপরে দেখছেন আমাকে মেসেজটি পাস করতে দেওয়া হচ্ছে না, কথা বলতে বারণ করা হচ্ছে। আমার থ্রোট চক্রা ব্লক, আমার থ্রোট চক্রাতে কিছু প্রবলেম হচ্ছে। দেখুন আমার ফ্রেন্ডসদের বলছি, যদি আপনাদের থ্রোট চক্রাতে কিছু ব্লকেজ থাকে অবশ্যই আপনারা এই ব্লকেজকে সরান বা এই ব্লকেজকে হিল করুন। না হলে আপনাদের কেরিয়ারে দেখবেন বা কেরিয়ারে হোক বা বাড়ির আত্মীয় পরিজনের সঙ্গে, মানুষের সঙ্গে অকারণে দেখবেন ঝামেলা হবে বা আপনার মুখ থেকে এমন একটি কথা বেরিয়ে যাবে যে কথাটি আপনার প্রিয়জনদের খুবই হার্ট করতে পারে এবং আপনার প্রিয়জনরা আপনার মুখের কথা শুনে আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে পারে। এই মেসেজটি হঠাৎ করে এলো, এটি আমার রিডিংয়ের মধ্যে নেই, তো আমার কথাটি বলতে গেলাম। আমার থ্রোট চক্রাতে ব্লকেজ মনে হলো। দেখছেন আমি কীভাবে কথা বলতে বলতে কথাটা একদম আমার কথাটার ভয়েসটা কমে গেছে। তো এখানে বলা হচ্ছে আপনার কেরিয়ারে এমন গ্রোথ আসছে যা আপনার হেটার্সরা দেখে হতচকিত হয়ে যাবেন, ভাবতেই পারবেন না ওনারা যে আপনার যেই মানুষটিকে এতদিন অবজ্ঞা করে করে আপনার সঙ্গে এত নক্কারজনক ব্যবহার করা হয়েছে। ধরুন আপনি যদি আমার ফিমেল হন বা মেল ভিউয়ার্স হন না কেন, আপনারা যেই জেন্ডার থেকে বিলং করুন না কেন সেভাবেই নেবেন রিডিংটি। আপনি যদি মেল হন তো আপনার মেল শত্রু আছে, আর আপনি যদি ফিমেল হন তো আপনার ফিমেল মেল দুটোই শত্রু আছে। আপনাদের জীবনে কোনো কাপেলস আছেন যেনারা আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে দিয়ে আপনার গ্রোথে বাধা ক্রিয়েট করছে বা আপনাকে কিছু মুন ম্যাজিক করা হচ্ছে। সান ম্যাজিক তো বহুবার করা হয়েছে, এবার মুন ম্যাজিক খুবই খুবই মানে কি বলা যায়, খুব স্ট্রং ম্যাজিক বলা যায় মুন ম্যাজিক।
পূর্ণিমার দিন যেই ম্যাজিকটি করা হয় বা পূর্ণিমার তিথির আগে যে চতুর্দশী পড়ে ওই দিন থেকেই আপনার উপরে কিছু না কিছু স্পেল করা হয় বা ম্যাজিক ক্রিয়েট করা হয়, বা আপনার বাড়ির সন্তানের উপরে বা আপনার বাড়িতে কোনো বয়স্ক কেউ কোনো ব্যক্তি থাকলে দেখবেন ওনাদের উপরে আপনার উপরে যে স্পেলটি করা হয়েছে সেগুলি ওনাদের উপরেও অনেকবার ক্রিয়েট করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে আপনাকে এইট অফ সোর্সের এনার্জিতে নিয়ে যাওয়ার জন্য শত্রুরা প্রচুর পরিমাণে চেষ্টা করছে যাতে একদম আপনার বুদ্ধি বন্ধন করা হয়, আপনাকে স্টাক ফিল করানো হয়, আপনাকে একদম বেঁধে রাখার চেষ্টা। এই যে ম্যাজিকটি করছেন ইনি একজন মেল পার্সন হতে পারেন। এই যে মেল পার্সনটি খুবই সামনে দেখবেন খুবই সহজ সরল, একদম মানে কি বলবো, সহজ সরল থেকে থাকার চেষ্টা করে, কিছুই বোঝে না, কিছুই জানে না। দেখবেন ওনার চোখের দৃষ্টি বলে দেবে, ওনার চোখের চাউনি বলে দেবে উনি কি বলতে চাইছেন, উনি কি করতে চাইছেন। তো অবশ্যই আপনাদেরকে বলা হচ্ছে এই জিনিসটি মার্ক করুন, এই জিনিসটি দেখুন বারবার আপনার উপরে কেন এরকম হচ্ছে, কে করছে। আপনার বাড়ি থেকে কোনো নতুন কিছু, হয়তো ধরুন কোনো ইভেন্টস হোক বা কিছু আপনি অ্যাচিভ করুন, লাইফে কেরিয়ারে কিছু অ্যাচিভ করছেন, আপনার জীবনে সোলমেট যাতে না আসতে দেওয়া হয় তার কারণেও বাধা ক্রিয়েট করা হয়েছে। ধরুন আপনি সিঙ্গেল আছেন, আপনার বিয়ের কথা বহুবার হয়েছে, ভেঙে গেছে কিন্তু হচ্ছে না, কোনো রাস্তা থেকে এসেই আপনার সম্বন্ধ ভেঙে যাচ্ছে। তো অবশ্যই আপনার উপরে কিছু স্পেল করা আছে, সে কারণে আপনার বিয়ে ভেঙে যাচ্ছে এবং সবসময় আপনাকে টু অফ এনার্জিতে রাখার চেষ্টা করা হয়েছে, ফোর্স অফ ওয়ান। ধরুন আপনার লাইফে সেলিব্রেশন আসছে বা আপনার বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে, সেখানেই দেখবেন ডিলে হয়ে গেল বা হঠাৎ করে জিনিসটি ভেঙে গেল, বা দেখবেন হঠাৎ করে আপনার মন থেকে কিছু সন্দেহ হলো, বা হঠাৎ করে দেখবেন এমন একটি ঘটনা ঘটলো যেখানে সব কথাবার্তা পাকা হয়ে যাওয়ার পরেও কাজটি সম্পূর্ণ হচ্ছে না। এর পিছনে খুবই গভীর ষড়যন্ত্র আছে একজন মেল পার্সনের, যেই মেল পার্সনটি চায় না, হয়তো ইনি আপনার এক্স হতে পারেন, এক্স লাভার হতে পারেন, এক্স পার্সন হতে পারেন, পার্টনার স্পাউস হতে পারেন। দেখবেন আপনার জীবনে সোলমেট কানেকশান আছে, উনি হয়তো তান্ত্রিকের কাছে গিয়ে বা কারুর কাছে জানাপোড়া করুক বা আপনার ডেট অফ বার্থ দিয়ে জানান কিছু করুক না কেন, এখান থেকে উনি জেনেছেন যে আপনি লাইফে অনেক প্রসপেরিটি অ্যাবান্ডেন্স আপনি ক্রিয়েট করবেন, আর আপনি ক্রিয়েটার, আপনি এ জীবনে এমন কিছু করে রেখে যাবেন যা আপনার পূর্বপুরুষ এবং সন্তান সন্ততিরা খেয়ে শেষ করতে পারবে না, দান করেও শেষ করতে পারবে না। আপনি জীবনে এমন কিছু করে দেখাতে এসেছেন যা সমাজের কাছে একটি নিদর্শন হয়ে থাকবে। এই যে কথাগুলি হয়তো আপনি জানেন না, আপনার শত্রুরা আগে থেকেই জানেন, তা আপনাকে বুঝতে দেওয়া হয়নি বা জানতে দেওয়া হয়নি। এর কারণে আপনাকে বহুবার চেষ্টা করার পরেও দমাতে পারেনি। হয়তো আপনার উপরে স্পেল করে আপনার হয়তো শরীর হয়তো আপনার বারংবার খারাপ হয়েছে বা বিছানায় শয্যা হয়েছেন বা প্রচুর জ্বর হয়েছে বা গলায় খুব সমস্যা হয়েছে, দেখছেন গলায় কথা বলতে গেলে খ্যাঁস ভাব হচ্ছে, কথা বলতে পারছেন না, গলায় ইচিং হচ্ছে, হঠাৎ করে গলায় কফ জমে গেছে, লাংসে সমস্যা হচ্ছে। দেখবেন আপনার হঠাৎ করে হাঁটুর সমস্যা, আপনার কোমরের যন্ত্রণা, ব্যাকবোন কি পিছনে ব্যাগেজ অনুভব হচ্ছে, প্রচুর যেন ভারী ভারী মনে হচ্ছে, মাথা ভারী হচ্ছে, ঘাড় অহরহ যন্ত্রণা অনুভব হচ্ছে। এর মানে হলো আপনার আপনার রুট চক্রাতে বাধা ক্রিয়েট করা হলেই, যখনই আপনার রুট চক্রাতে বাধা ক্রিয়েট করা হয়েছে, রুট চক্রাটি আমাদের মানুষদের রুট চক্রা হোক, মানুষ, গাছপালা, পশু পাখি প্রত্যেকেরই 7 চক্রা থাকে, এবং দেখবেন মানুষের যখন রুট চক্রা খারাপ করা হয় তখনই কিছু না কিছু হাড়জনিত সমস্যা হয়, পড়ে গিয়ে পা হাত ভাঙবে বা হাড়ের সার্জারি হবে, ফ্র্যাকচার হয়ে যাবে, বা দেখবেন আপনার পেচ্ছাপ বা পায়খানার জায়গাতে দেখবেন কিছু না কিছু পেচ্ছাপের জ্বালা হচ্ছে বা পায়খানার জায়গাতে কিছু না কিছু প্রবলেম হচ্ছে, পায়খানা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, হঠাৎ করে পায়খানা হবে না, এইরকম কিছু না কিছু গণ্ডগোল এরা করছেন, যা আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনি হয়তো ভাবছেন মানুষের শরীর হতেই পারে আবার 2 দিন পরে ভালো হয়ে যাচ্ছে।
এগুলি হলো সবই স্পেলের কারণে হচ্ছে। হঠাৎ করে দেখবেন আপনার গা হাত ম্যাজম্যাজ করছে, কিছু ভালো লাগছে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। তারপরে কিছুদিন পরে দেখবেন জিনিসটি ব্যালেন্স হচ্ছে আপনার সঙ্গে। আপনার জীবনে কোনো যদি সোলমেট কানেকশান থাকে, অবশ্যই আপনার জীবনে সোলমেট কানেকশান এত সহজে কেউ পায় না। আমরা সাধারণ মানুষ হয়তো বুঝি না। সোলমেট হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো হঠাৎ করে কেউ পোস্ট করে দিল, জানি না বুঝি না। সোলমেট কানেকশান, টুইন ফ্লেম কানেকশান, এই সকল কানেকশান হলো দৈব বাণীর দ্বারা বা দেবতার দ্বারা সৃষ্টি করা হয়। এই সকল সম্পর্ক প্রত্যেকটি কাপেলের মধ্যে হয় না। যাদের মধ্যে হয় সে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, বা আপনারা বা আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন। আপনারা হয়তো টুইন ফ্লেম জার্নিতে আছেন, বা নেক্সট হয়তো ধরুন কেউ কার্মিক টুইন ফ্লেম জার্নিতে থাকলে তারপরে সোলমেট জার্নিতে আসেন, তারপরেই আপনার স্পিরিচুয়াল জার্নিটি সম্পূর্ণ হয়। এখানে দেখবেন আপনার শত্রুরা আপনার জীবনে কোনো লাভ অফার আসবে, আপনার জীবনে হয়তো খুব সুন্দর মুহূর্ত আসছে। দেখবেন আপনার জীবনে 6 অফ ওয়ান্ডসের এনার্জি এখানে দেখতে পাচ্ছেন। 6 অফ ওয়ান্ডসের এনার্জি মানে আপনার জীবনে সেলিব্রেশন আসছে। মানুষ আপনাকে সকলেই কনগ্রেচুলেশন জানাচ্ছেন। আপনাকে মানুষ সবাই সেলিব্রেট করছেন, আপনি সকলের সঙ্গে সেলিব্রেশন করছেন। আপনি খুবই একটি ভালো মনের মানুষ হতে পারেন। এখানে যদি আমার কোনো ফিমেল ভিউয়ার্স থাকেন বা আমার কোনো মেল ভিউয়ার্স থাকেন, দেখবেন আপনাদের জীবনে আজ থেকে 6 মাসের মধ্যে, 6 সপ্তাহের মধ্যে, 6 দিনের মধ্যে এমন একটি ভালো অফার আসবে, সে আপনার কেরিয়ারে হোক, লাভ অফার হোক বা ম্যারেজ অফার হোক। দেখবেন আপনাকে ম্যারেজ ম্যাটেরিয়াল কেউ হয়তো ভাবেন আপনাকে অনলাইনে, হয়তো অনেকে আছেন 3 থেকে 4 জনের মধ্যে আপনাকে খুবই পছন্দ করেন। প্রথমে আপনার যা লুক ওয়াইজ আপনাকে হয়তো দেখতে বয়সের তুলনায় বয়স্ক মনে হতো। আপনার এখন বর্তমান যেই এজ তার থেকে হয়তো বয়স্ক লাগতো। আপনার স্কিনে গ্লো ছিল না, হয়তো চুল হয়তো অকারণে হোয়াইট হয়ে যাচ্ছে, অকারণে দেখবেন স্কিনে কিছু ডিজিজ হচ্ছে বা ইচিং টাইপের হচ্ছে, অকারণে আপনার মুখটি ফ্যাকাশে পড়ে গেছে, দেখলে মনে হয় চেনা যাচ্ছে না, প্রচুর অসুখে ভুগেছেন। এর মানে হলো আপনার উপরে কিছু বিউটি স্পেল করা হয়েছিল বিগত দিনে। এই বিউটি স্পেল করার কারণে আপনাকে ফ্যাকাশে দেখতে লাগতো, দূর থেকে কেউ চিনতে পারতো না, দেখলে মুখ ঘুরিয়ে নিত। এখন দেখবেন আপনাকে হয়তো দেখতে এত সুন্দর লাগে, বিউটিফুল লাগে, যে আপনাকে দেখলে আপনার কাছের বন্ধু, হয়তো আপনার বাড়ির লোক দেখলে অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকে, অনেক দূর থেকে দেখে আপনাকে ভালো করে, আপনাকে দেখে এত সুন্দর করে, যে হ্যাঁ, এই মানুষটি আগে কেমন ছিল, এখন এত সুন্দর গ্লো কী করে করছে। তাই এই হেটার্সদের আরও বেশি ভয়। আপনি কেন আগের থেকে এত বিউটিফুল হয়ে যাচ্ছেন, আপনি কেন এত সুন্দর দেখতে, এত লুক ওয়াইজ এত হ্যান্ডসাম কেন লাগছেন। এই শত্রুদের এত হিংসে যে আপনাকে দেখতে যেন সুন্দর না হয়, আপনি যেন সবসময় ম্যাড়মেড়ে হয়ে থাকেন, যেন আপনার জীবনে দুঃখ থাকে সবসময়, যেন আপনি কপালে হাত দিয়ে বসে থাকেন, আপনি যেন সকলের কাছে দুঃখ প্রকাশ করেন, যেন না পাওয়ার একটা বেদনা সবসময় যেন সবার কাছে প্রকাশ করতে থাকেন। তাই এই জিনিসগুলি আপনার জীবন থেকে ইউনিভার্স চিরতরে মুছে দিয়েছে। আপনি আমার যে ভিউয়ার্সরা আছেন, আপনার জীবন হয়তো সহজ ছিল না, আপনার জীবনে অনেক অবস্টিকেলস এসছে, হার্ডেলস এসছে, যেগুলো পেরিয়ে এসছেন। আপনি ইউনিভার্সের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলেন আগের পাস্ট লাইফ থেকে। এই লাইফে যখন আপনি এই 3Dতে যখন জন্মগ্রহণ করেন, সেখানে ইউনিভার্সের কাছে আপনি ওখানে কথা দিয়ে এসছেন, আপনার যারা কার্মিক যারা আছেন, আপনার উপরে কোনো কর্মা ক্রিয়েট করলে আপনি তা প্রতিশোধ নেবেন না। সত্যি আপনার উপরে এত স্পেল কাস্টিং করা হয়েছে, আপনার নামে বদনাম হয়েছে, আপনার কেরিয়ারে বাধা করা হয়েছে। আপনার নিজের হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, নিজের মা হতে পারে, নিজের বোন হতে পারে, দিদি হতে পারে, নিজের বাড়ির লোকও এই শত্রুদের সঙ্গে যুক্ত আছে। প্রত্যেকদিন যখন আমি রিডিং করতে আসি, বারবার একটা কথা আমার মুখ থেকে বেরিয়ে আসে, কিন্তু হয়তো আমি বলতে পারি না। হয়তো শত্রুরা চায় না তাদের নিজেদের রূপ আপনার সামনে আসুক। এই শত্রুরা আপনার বাড়ির মধ্যে এমন কেউ আছেন, কোনো লেডি হতে পারেন, আমার যারা ভিউয়ার্সরা আছেন ওনাদের বয়স 34 থেকে 53-র মধ্যে হতে পারে। দেখবেন আপনার থেকে ছোট বয়সী কোনো মহিলা আছেন, সে আপনার বৌদি হন বা আপনার বোন হন বা আপনার চাচাতো বোন হন, কাকাতো বোন, যেই হন না কেন, দেখবেন
দেখবেন আপনার ফিমেল হেটার্স আছে যদি আপনি ফিমেল হন, আর যদি আপনি মেল হন তো আপনার মেল হেটার্স আছেন যারা আপনার নিজের বাড়ি থেকেই শত্রুদেরকে বারংবার বাড়ি থেকে খবর দিচ্ছে। বা আপনার যদি পার্টনার স্পাউস হয়, ইনি তো প্রথম থেকেই থার্ড ব্যক্তি বা থার্ড পার্টির সঙ্গে যুক্ত আছেন এবং কার্মিক ফ্যামিলির সঙ্গে যুক্ত থেকে আপনার যে পার্টনারটি, ইনি হচ্ছেন কার্মিক, আপনার জীবনে কার্মিক কার্মিক মানে টুইন ফ্লেম জার্নিতে আপনি হয়তো আছেন। হয়তো আপনার সঙ্গে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কর্মা ব্যালেন্স হয়ে গেছে, তাই আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাওয়াটাকে আপনি কখনোই খারাপভাবে নেবেন না। ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে যতটুকু যার সঙ্গে বাঁধা ছিল ততটুকুই ব্যালেন্স করার জন্য, বা পাস্ট লাইফের কিছু কর্মা ছিল, এমন কিছু কর্মা আপনার দ্বারা ক্রিয়েট হয়েছিল, তা আপনার যে কার্মিক শত্রুরা, ধরুন আপনার শত্রুরা যদি আপনার সঙ্গে শত্রুতা করে থাকে বা আপনার কর্ম জীবনে ব্যর্থতা নিয়ে আসে, বা আপনার সমাজে আপনার মান সম্মান, অর্থ যশ, মান সম্মান, প্রতিপত্তি হানি করেছেন এবং আপনাকে বারংবার মাথা তুলতে দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। আপনার খাদ্যতে কিছু না কিছু খাদ্যতে খারাপ কিছু মিশানো হয়েছে, কিছু অডিবেলস মিশানো হয়েছে, বা জলের সঙ্গে আপনার জামা কাপড় নিয়ে গিয়ে তন্ত্রক্রিয়া করা হয়েছে। এর কারণ হলো আপনি পাস্ট লাইফ থেকে এমন কিছু ব্যাগেজ ক্যারি করছিলেন যেগুলি এই লাইফে ব্যালেন্স হওয়ার জন্য আপনি ইউনিভার্সের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে আমার এই জীবনে সব কিছু ব্যালেন্স হয়ে যাবে, আর 3Dতে আপনি মুভ করবেন না। এ জীবনে যদি আপনি সত্যিকারে নিঃসন্দেহে আপনার মন থেকে যদি আপনি চান যে আপনি 3Dতে আর এত কষ্টের পরেও এই 3Dতে আর জন্ম নিতে চান না মনুষ্যরূপে, আপনি হয়তো শিবলোকে বা গোলকধামে যদি জায়গা চান, তো অবশ্যই আপনি শত্রুদের উপরে কখনোই রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবেন না। কোনো কার্জ রাখবেন না মনের মধ্যে, এদের মধ্যে কোনো কার্জ রাখবেন না। বারবার ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স দেওয়া হচ্ছে যে আপনি একদম এদের প্রতি কোনো কার্জ রাখবেন না। ধরুন আপনার উপরে, আপনার বেবির উপরে, আপনার বাবা মা, আপনার ভাইয়ের উপরে, আপনার সোল ফ্যামিলি মেম্বারের উপরে প্রচুর আঘাত করেছে এই শত্রুরা, কার্মিক ফ্যামিলিরা সকলে মিলে প্ল্যাটিং করে আপনার জীবনটিকে নাস্তানাবুদ করে দিয়েছে। তো আপনি একদম নতমস্তক হয়ে ইউনিভার্সের চরণে সঁপে দিন। দেখবেন তারপর থেকে 24 আওয়ার্সের মধ্যেই আপনার সঙ্গে জাস্টিস শুরু হয়ে গেছে। আমার যারা আরও ভিউয়ার্সরা আছেন, ধরুন আপনার সঙ্গে প্রচুর অন্যায় হচ্ছে, এখনও হচ্ছে, তো আপনি প্রত্যেকটা জায়গাতে এই শত্রুদের সঙ্গে মুখ না নেড়ে, আপনার শত্রুরা গায়ে পা তুলে আপনার সঙ্গে হয়তো ঝগড়া লড়াই মারপিটাই করতে আসে, আপনাকে থ্রেটনিং করে, আপনাকে অসম্মান করে, বারংবার আপনার উপরে প্রজেকশন করা হচ্ছে, মাল্টিপল প্রজেকশন করা হয়েছে, এবং এগুলি আপনার উপরে এ কারণে করা হচ্ছে যে আপনাকে ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে এদের সঙ্গ ত্যাগ করুন, এদেরকে মন থেকে অভিশাপ দেওয়া বন্ধ করুন, এদের উপরে কোনো প্রকার ক্ষোভ না থেকে এদেরকে ক্ষমা করে দিন এবং ইউনিভার্সের হাতে তুলে দিন। এবার থেকে দেখবেন এদের সঙ্গে শনিদেব মহারাজজি কীভাবে এদের সঙ্গে জাস্টিস করে, এমন জাস্টিস করবেন বাবা মহাদেবজি, শনিদেব মহারাজ, দেখবেন আপনার দেখলেও কান্না পাবে। শত্রুদের সঙ্গে এমন এমন কার্যকলাপ যেগুলি আপনার সঙ্গে হয়েছিল টোটালি আপনার শত্রুদের উপরে ব্যাকফায়ার হয়ে যাবে এবং সেইগুলি দেখলে আপনি সহ্য করতে পারবেন না। আপনিও হাত জোড়ো করে ইউনিভার্সের কাছে ক্ষমা চাইবেন শত্রুদের জন্য। আপনি ক্ষমা ভিক্ষা চাইবেন যে শত্রুদের ক্ষমা করে দেওয়া হোক, ওরা যেন শান্তিতে থাকে। তো তাই আপনাকে বলা হচ্ছে আপনি কখনো মনে গ্র্যাজেস রাখবেন না, কোনো কাজ করবেন না, শত্রুদেরকে ঘুরে অভিসম্পাত করবেন না এবং শত্রুদেরকে ভুলে যান। শত্রুদেরকে মনে করুন এরা আপনাকে কিছু লার্নিং দিতে এসেছিল এবং পাস্ট লাইফ থেকে এ লাইফে আপনার জীবনে এরা এসেছিল আপনাকে এত সহজ সরল হতে, আপনাকে এত সহজ সরল, হ্যাঁ আপনি হয়তো ইউনিভার্সের চাইল্ড, এ কারণে আপনার মধ্যে এত আপনি সহজ সরল মাদার নেচার, মা সীতা মাতা, মা রাধারানী, মা আদিশক্তি আপনি এনার্জি ক্যারি করেন, বাবা মহাদেবের এনার্জি ক্যারি করেন। হয়তো আপনি যদি মেল হন তাহলে আপনার মধ্যে শিব শক্তির এনার্জিটি ব্যালেন্স ছিল না, আর আপনি যদি ফিমেল হন অবশ্যই আপনার মধ্যে মাদার নেচারের এনার্জিটা প্রচুর পরিমাণে ছিল, এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে বাবা মহাদেবের এনার্জি আপনার মধ্যে প্রচুর পরিমাণে ছিল। সে কারণে শত্রুরা আপনাকে দিনের পর দিন এত কষ্ট দিতে পেরেছে। আপনাকে বারংবার বলা হচ্ছে যে শত্রুদের উপর থেকে
আপনার ইয়াং এনার্জি ব্যালেন্স হয়েছে, মানে শিবশক্তি এনার্জি আপনার ব্যালেন্স হয়ে যাওয়ার কারণে এবং শত্রুদের সঙ্গে সকল প্রকার কার্মিক ঋণ ব্যালেন্স হয়ে যাওয়ার কারণে শত্রুরা আপনার উপরে কিছু স্পেল করলে সেগুলি কাজ করছে না। সে কারণে আপনাকে বলা হচ্ছে আপনার লাইফে আপনি অ্যাবান্ড্যান্স ক্রিয়েট করার জন্য পৃথিবীতে 3Dতে এসেছেন। এখন 3Dতে আপনার এই 3Dতে কোনো পয়সা, আপনার পার্থিব জিনিসের প্রতি কোনো প্রকার মায়া নেই। গাড়ি বাড়ি, ভালো জামা কাপড় পরা, ভালো খাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, মানুষের সঙ্গে মাল্টিপল মানুষের সঙ্গে কথা বলা, রিলেশনশিপ বিল্ড করা, এগুলো আপনার মধ্যে হয়তো আপনার থেকে মোহ চলে গেছে। সেই আপনি এখন প্রকৃতিকে প্রচুর ভালোবাসছেন, গাছপালা, পশু পাখি। আপনি কোনো নিডি পিপল এলে তাকে এত যত্ন করছেন যেন বাড়ির আত্মীয় এলে এমনভাবে কেউ যত্ন করে না। আপনি হচ্ছে স্টার সিড। সে কারণে আপনার মধ্যে কোনো অহংকার নেই। আপনি একজন নির্লোভী মানুষ। তাই আপনার উপরে ইউনিভার্সের আশীর্বাদ এত পরিমাণে ব্লেসিংস হবে। ইউনিভার্স আপনাকে প্রচুর ট্রাস্ট করে, সে কারণে আপনাকে এত পেন্টিকেলস দেওয়া হচ্ছে, এত আপনাকে মানি ফ্লো আপনার জীবনে এত আসবে, মান সম্মান অর্থ যশ প্রতিপত্তি আপনার জীবনে ভরে ভরে আসছে, যা আপনি কল্পনা করতে পারছেন না। সে কারণে বারংবার বলা হচ্ছে শত্রুদেরকে এনার্জি দিতে বারণ করা হচ্ছে। শত্রুদের উপর থেকে আপনি এনার্জিটি তুলে নিন। যদি আপনাকে শারীরিকভাবে শত্রুরা কষ্ট দিয়ে থাকে, পীড়া দিয়ে থাকে, শরীরের এখানে ওখানে যন্ত্রণা অনুভব করছেন, গা হাতের ব্যথা অনুভব করছেন, মাথা ভারী, গায়ের যন্ত্রণা, পেটে ব্যথা, অকারণে অ্যাসিড হচ্ছে 2-3 দিন ধরে, এগুলি হচ্ছে সব কিছু স্পেল করার কারণেই হয়েছে। আপনি যতদিন না এদেরকে ক্ষমা করবেন শত্রুরা ততদিন আপনাদের ওপরে ততদিন অ্যাটাক করতে থাকবে, আর ইউনিভার্স আপনাকে লার্নিং দিতেই থাকবে। তাই ইউনিভার্স বারংবার বলছেন যে আপনাকে লার্নিং, আপনাকে পাস্টে যা আপনার শত্রুরা যেভাবে আপনার উপরে টর্চার করেছিলেন তার উপর থেকে আপনাকে লার্নিং নিয়ে আপনাকে লেট গো করে এগিয়ে যেতে বলা হচ্ছে। তাই আপনাকে বারংবার বলা হচ্ছে আপনার যদি হাজব্যান্ড থাকেন, ওনার এজ 45 থেকে 52-র মধ্যে, 3-র মধ্যে হতে পারে, বা আপনার স্ত্রীও যদি হয়, ধরুন আপনার আপনাকে সবসময় ডেভিল এনার্জি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করেছেন এবং বারংবার আপনাকে এমন, মানে সবসময় আপনার গুড লাক খেয়ে এসেছেন এবং আপনার লাক চুরি করে করে তান্ত্রিকের ক্রিয়া করে করে, তান্ত্রিককে বলা হচ্ছে আপনার হাজবেন্ড বা ওয়াইফ এমনই সেলফিশ টাইপের একজন মানুষ। এতটাই ডেভিল এনার্জি রাখে আপনার প্রতি, আপনাকে ইভিল স্টেয়ার দেয়, আপনাকে সবসময় ক্রূরভাবে দেখে। ধরুন আপনার সামনে হয়তো খুব হাসি ঠাট্টা মজা করছে, হয়তো আপনাকে বুঝতে দিচ্ছে না, দূর থেকে দেখবেন আপনার প্রতি এমন ক্রূর নজর দিয়ে দেখছে যেন আপনার পুরো শরীরটি ঝমক দিয়ে উঠছে। এর মানে হলো আপনার প্রতি তীব্র হিংসা রাখে, আপনাকে কিছুতেই আগে বাড়তে দিতে চায় না, আর আপনাকে ডেভিল ক্রিয়া করে, তন্ত্র ক্রিয়া করে আপনার এনার্জিটিকে বেঁধে রাখার চেষ্টা করেছে এই শত্রুটি। আপনার হাজবেন্ড বা ওয়াইফ যদি হয়, আপনার সত্যি সত্যি কার্মিক আপনার জীবনে এসেছে। এর মায়াতে মোহতে থাকবেন না, এর মায়া মোহ ত্যাগ করে বেরিয়ে আসুন। ইউনিভার্স থেকে বলা হচ্ছে আপনি বেরিয়ে আসুন। আপনার জীবনে একজন এমন লাইফ পার্টনার আসবে যে আপনাকে ভুলিয়ে দেবে যে আপনার পাস্টে কোনো পার্সন ছিল, পার্টনার ছিল, স্পাউস ছিল, যে আপনাকে আপনার শত্রুদের সঙ্গে মিলে আপনাকে এত কষ্ট দিয়েছে, যে আপনাকে জীবনে একদিনও শান্তিতে ঘুমোতে দেয়নি। আপনার সন্তানের উপরে, নিজের বাবা হয়ে মা হয়ে সন্তানের উপরে ডেভিল ক্রিয়া করেছে, ডেভিল অ্যাটাক করিয়েছে, তন্ত্রক্রিয়া করেছে, স্পিরিট অ্যাটাক করানো হয়েছে। বোঝেন? আমার ভিউয়ার্সদের আমি বলছি, বোঝেন স্পিরিট অ্যাটাক কাকে বলে? স্পিরিট হলো যে সকল মানুষগুলি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন, অতৃপ্ত আত্মা, সেই সকল আত্মাগুলি তান্ত্রিকের কাছ থেকে বহু পয়সা খরচা করে তান্ত্রিকের কাছ থেকে সেই সকল আত্মাগুলিকে জারের মধ্যে বা কোনো কাপড়ে, ব্ল্যাক কালারের কাপড়ের মধ্যে নিয়ে এসে আপনার বাড়িতে লুকিয়ে রেখে দিয়ে যান। এই মানুষটি, এই যে আপনার সন্তানের বাবা হোক বা মা হোক, চায় না কখনো আপনার সন্তান, হচ্ছে আপনার সন্তানের যদি ফাদার বা মাদার হয়, হচ্ছে কার্মিক। তাই একে একদম বিশ্বাস করবেন না। আপনাকে অ্যাওয়ারনেস এ কারণে করা হচ্ছে যে আপনার গুড লাকটি বারবার এই শত্রুটি শোষণ করছে। যখন আপনার কাছে আসবে দেখবেন খুবই হ্যাপি আছে, আপনার সঙ্গে খাওয়া দাওয়া করছে, আপনাকে খাইয়ে দিচ্ছে, আপনাকে এমন মোটিভেট করানোর চেষ্টা করবে যে এর মতো প্রিয় মানুষ হয়তো আর দুটো হয় না। এই মানুষটি আপনার জীবনে দেখুন গুড লাক, আপনার লাকটি এই মানুষটি
এই মানুষটি আপনার লাকটি দেখুন, আপনি ধরুন কিছু ক্রিয়েট করছেন, এই মানুষটি আপনার লাকটি, এই যে মানুষটি ডেভিল মানুষটি দেখবেন আপনার লাকটি বন্ধ করছে। এই ডেভিল মানুষটি, আপনি কিছু ক্রিয়েট করার চেষ্টা করছেন, আপনি নতুন গ্রোথ করার চেষ্টা করছেন, কেরিয়ারে বা সংসারে সবাইকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করছেন, সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করেন, বা আপনি কেরিয়ারে বা আপনি কারোর সঙ্গে কোনো সম্পর্ক বিল্ড আপ করলে, বা আপনার সোল ফ্যামিলি মেম্বারের সঙ্গে বা আপনি আশেপাশে কোনো মানুষের সঙ্গে যদি একটু সম্পর্ক ভালো হয়েছে, সঙ্গে সঙ্গে এই মানুষটি এসে, এই মানুষটি প্রত্যেকবারে আপনার সঙ্গে নেগেটিভ ক্রিয়া করে, তন্ত্র ক্রিয়া করে এই সকল মানুষগুলির সঙ্গে আপনার সঙ্গে ডিভাইড করেছে এবং ঝগড়াঝাঁটি গণ্ডগোল লাগিয়েছে। এই মানুষটি আপনার উপরে মুন স্পেল করানোর চেষ্টা করছে। দেখবেন সামনে পূর্ণিমা আছে, দেখবেন এই মানুষটি আপনার গায়ের কোনো কাপড় বা আপনাকে কোনো খাবারের অফার করবে, কোনো সাদা রঙের মিষ্টি হতে পারে, সাদা খাবার হতে পারে, সে পায়েস হতে পারে, কোনো কিছুর দ্বারা এই মানুষটি কোনো ক্রিয়া এমন করবে যে আপনি চিরতরে যেন নিজেকে ঘরবন্দি করে রাখেন, নিজেকে সবসময় কান্না হা হুতাশ করেন, সবসময় হাই হাই করেন। এই মানুষটি চায় আপনার এনার্জিটিকে বেঁধে রেখে এই মানুষটি আপনার মাথার উপর দিয়ে উঠে যাবেন। এই মানুষটি স্বর্গের সিঁড়ি বাঁধার চেষ্টা করছে। এই মানুষটি কখনো ঈশ্বরকে বিশ্বাস করে না। ঈশ্বর যে এক্সিস্ট করে পৃথিবীতে বা ইউনিভার্সে ঈশ্বর আছে, এ নিজেকে ঈশ্বর ভাবে এবং এ চায় না আপনি একজন স্টারসিড, আপনি একজন ইউনিভার্সের চাইল্ড। আপনাকে কোনো দিন চায় না, আপনাকে পাস্ট লাইফে বহুবার আপনার স্পিরিচুয়াল পাথে বাধা করেছে এবং এ জীবনে দেখবেন কখনো যদি আপনি কোনো মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা বলেছেন, হ্যাঁ, আপনাকে মিথ্যে কথা বলে এগিয়ে দেবে। দেখবেন আপনাকে বাধা ক্রিয়েট করবে, বাড়িতে রান্না হয়নি, বাচ্চারা খায়নি, স্কুল যায়নি, এগুলি করে দিয়ে যাওয়া, হয়তো সেখানে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে, বা আপনি হয়তো নামাজ পড়ার টাইম হয়ে গেছে, আপনাকে সেই নামাজ পড়া থেকে বিরত করার জন্য বারবার আপনাকে ভ্রমিত করার চেষ্টা করা হচ্ছে এবং কাজের বাহানা দিয়ে ওই জায়গা থেকে ওই সময়টিকে ব্রেক করার চেষ্টা করা হয়েছে। দেখবেন আপনাকে বারংবার মিথ্যা ভালোবাসা দেখিয়ে বা আপনাকে ভালোবাসার ঝাঁসা দিয়ে আপনার এনার্জিটি চুরি করা হয়েছে। এই মানুষটি আপনার সঙ্গে যদি কোনো ধরুন আপনার স্ত্রী বা আপনার যদি ওয়াইফ বা হাজব্যান্ড হয়ে থাকেন, আপনার সঙ্গে যদি ফিজিক্যালিও কিছু করেন, দেখবেন তান্ত্রিকের পরামর্শ নিয়ে এসে কিছু না কিছু করছে আপনার সঙ্গে, আপনাকে আগে বাড়তে দেবে না, আপনার রুট চক্রা খারাপ করার চেষ্টা করছে, আপনার রুট চক্রাতে কিছু না কিছু গন্ধি কালী ক্রিয়া তন্ত্রক্রিয়া করা হয়েছে, আপনার পিরিয়ডসের ব্লাড নিয়ে যাওয়া হয়েছে তান্ত্রিকের কাছে, যাতে আপনি চিরতরে আপনার কেরিয়ার থেকে আপনি এই দুনিয়া ছেড়ে চলে যান। এই মানুষটি এতটাই হিংসা করে আপনাকে। এই মানুষটি আপনার জীবনে সেলিব্রেশনকে আটকে রেখেছে, আপনার জীবনে গুড লাক আটকে রেখেছে, আপনার জীবনে গুড লাক এ বসে বসে খাবে। আর ইউনিভার্স দেখবে না, ইউনিভার্স বরদাস্ত করবে না। ইউনিভার্স এবার আপনার দেখবেন আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়ির চালে বসে দেখবেন কোনো কাক সবসময় ডাকছে, মানে কাকের আওয়াজ তো দেখবেন সহ্য হয় না। হয়তো শনিদেব মহারাজজি আপনাকে সাবধান করছে, এই মানুষটির কাছ থেকে আপনাকে সরে আসতে বলা হচ্ছে। তাই বলা হচ্ছে আপনার জীবনে ব্যালেন্স তখনই ক্রিয়েট হবে যখনই আপনি এই মানুষটির উপর থেকে এনার্জি তুলে নেবেন, আপনি এই মানুষটিকে টোটালি এনার্জি দেওয়া বন্ধ করবেন। সেই ফোন কলের মাধ্যমে হোক, বাড়িতে এলে হোক, আপনি এনার সঙ্গে ডিস্টেন্স যতক্ষণ না ক্রিয়েট করছেন, এই মানুষটি আপনার সঙ্গে ততদিন নোংরামি কিছু না কিছু করে যাবে। হচ্ছে মহিলা শত্রুর সঙ্গে মিশে আপনার উপরে ইভেল স্পেয়ার করছে, আপনাকে ইভেল চিজ করা হচ্ছে আপনার উপরে। এবার দেখছেন আপনাকে কিভাবে মায়ুস করে রাখা হয়েছে, কিভাবে আপনার সব কিছু পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য হাসি খুশি থাকার পরেও কিভাবে আপনাকে মায়ুস করে রাখা হয়েছে। ইউনিভার্স আপনাকে একদিক থেকে দেখছেন কাপ বাড়িয়ে দিচ্ছে, আপনাকে বলছে বাচ্চা তুমি কষ্ট পেও না, আমি আছি তোমার বিপদে, আমি তোমার ভগবান আছি, আমি তোমার পূর্বপুরুষ আছি, আমি আছি, কেউ কিছু করবে না, যতই যে যা কিছু করুক না কেন। আপনি হয়তো পরিবার, বাচ্চা, সন্তান নিয়ে বা আপনার নিজের কেরিয়ার নিয়ে খুবই মায়ুস আছেন, কিছু করতে পারছেন না। যতবার আগে বাড়ছেন ততবার একটা করে বাধা আসছে, ততবার হয়তো
মানেই মানে হয়তো পয়সার সম্বন্ধে, ধরুন পয়সার ক্রাইসিস হচ্ছে বা হেলথে কারোর ক্রাইসিস হচ্ছে বা কিছু বাচ্চাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে, আপনাকে আগে বাড়তে দেওয়া হচ্ছে না। তো ইউনিভার্স বলছে আপনি একটা স্টেপ তো আগে যান, ইউনিভার্স আছে আপনাকে আর দুটো স্টেপ আগে বাড়িয়ে দেওয়ার জন্য। তো আপনাকে ভয় না পেয়ে এদের মাঝখান থেকে বেরিয়ে আসার জন্য বলা হচ্ছে। এবং আপনাকে বলা হচ্ছে যদি আপনার উপরে কিছু কালিক্রিয়া তন্ত্রক্রিয়া করে আপনার উপরে মুন স্পেলিং করে আপনাকে বাধা দেওয়া হয়েছে, তো আপনাকে এই বেড়াজাল থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে হিলিং নিতে বলা হচ্ছে। আপনাকে কোনো হিলারের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। তো হিলারের কাছ থেকে হিলিং নিয়ে আপনি সুস্থ হন, বাড়ি পরিবারের সবাইকে সুস্থ করুন। এবং এই শত্রুগুলির সঙ্গে আপনাকে পুনরায় আপনাকে বলা হচ্ছে এই শত্রুগুলির সঙ্গে হাত না মিলিয়ে ইউনিভার্সকে ভরসা রাখুন। এই শত্রুগুলির সঙ্গে কটকাট করতে হবে এবং আপনার সঙ্গে যে তন্ত্রক্রিয়া বাধা করা হয়েছিল এই বাধাগুলি সরে যাবে এবং আপনার জীবনে এমন একজন লাভিং পার্সন আসছেন যে আপনাকে কখনোই ভাবতে দেবে না পাস্ট পার্সন আপনার সঙ্গে কি করে গেছে, পাস্ট পার্সন আপনাকে কি ধোঁকা দিয়েছিল, কিভাবে আপনার সঙ্গে ট্রিট করেছিল, সব কিছু আপনাকে ভুলিয়ে দেবে। দেখবেন আপনাকে যে মুন স্পেল দেখুন আপনাকে কিভাবে হ্যাংম্যান সিচুয়েশানে রাখার জন্য আপনার উপরে মুন স্পেল করা হয়েছে। দেখুন আপনি ইউনিভার্সকে বলছেন, ঈশ্বর আমাকে বাঁচিয়ে নাও, হে ঈশ্বর আমার সন্তানকে রক্ষা করো, হে ঈশ্বর আমাকে বাঁচাও। যতবার বলছেন ততবার ইউনিভার্স আপনার কাছে যদি কোনো বাটারফ্লাই এসে আপনাকে ছুঁয়ে চলে যাচ্ছে, তো অবশ্যই আপনার সঙ্গে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে। অ্যাঞ্জেল আপনাকে গাইড করছে, আপনাকে বলা হচ্ছে হিলিং করতে, আপনাকে হিলিং নিতে বলা হচ্ছে। আপনার বেবির উপরে বা আপনার বাড়িতে কোনো যদি পেট থাকে, পেটের উপরে যদি কিছু তন্ত্রক্রিয়া করা থাকে বা পেট যদি অসুস্থ হয় বা পেট সবসময় শুয়ে থাকছে, খাচ্ছে না, অকারণে দেখছেন ভৌ ভৌ করছে না, আপনার সঙ্গে আপনার সঙ্গে দূরত্ব বজায় রাখছে, পেটও আপনাকে পছন্দ করছে না, এর মানে বাড়ির বাচ্চা বা পেট যদি আপনার সঙ্গে দূরত্ব বজায় রাখছে, আপনাকে কিছু বলতে চাইছে, আপনাকে বোঝাচ্ছে, আপনার অ্যানিমেল স্পিরিট আপনার সঙ্গে যদি থাকে অবশ্যই আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যদি আপনার উপরে কিছু স্পেল কাস্টিং করা থাকে অবশ্যই আপনাকে এগুলি কাটিং করতে বলা হচ্ছে এবং আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। যদি আপনি কোনো মেল পার্সন হন তো আপনার এজ হতে পারে 65 অ্যাবভ হতে পারে। তো আপনার উপরে যদি কিছু স্পেল করা থাকে আপনি মায়ুস হবেন না, দুঃখ করবেন না, ইউনিভার্সের উপরে ফেদ রাখুন। যে ফেদ রেখে এতদিন আপনি এগিয়ে এসেছেন অবশ্যই আপনার জীবনে আপনি যদি দেখুন এখানে আমার কোনো ভিউয়ার্স আছেন, মেল পার্সন আছেন, দেখছি আমি এই মানুষটি খুবই কষ্টে আছে, ওনার জীবনে কোনো পেন্টিকেলসের সমস্যা চলছে, কোনো হয়তো দেনা হয়ে গেছে বা লোনজনিত কারণে লোন শোধ করতে পারছেন না, একটা লোন শোধ করতে না করতে আবার লোন হয়ে যাচ্ছে। দেখুন আপনার ইউনিভার্স আপনার সঙ্গে আছে। আপনি যদি কিছু ম্যানিফেস্ট করেছেন এই 88 পোর্টালের পরে দেখছেন আমাকে বলতে দেওয়া হচ্ছে না, এই 88 পোর্টালের পরে দেখবেন আপনার জীবনে, মানে 88 পোর্টাল মানে বুঝতে পারছেন আগস্ট মাসে এই ডেট পোর্টাল গেছে আগস্টের 8 তারিখ, আর এইটা আগস্ট মানে 8 চলছে। শনিদেব মহারাজজি আপনার সঙ্গে জাস্টিস করছেন এবং আপনার যদি কোনো পয়সা বা আপনার উপরে কিছু তন্ত্রক্রিয়া করে আপনার কেরিয়ারকে বাধিত করা ছিল, তো আপনার এই কেরিয়ারে প্রোগ্রেস আসছে, আপনার জীবনে উন্নতি আসছে। চিন্তা করবেন না, ঈশ্বরের উপরে ভরসা রাখুন, মায়ুস হয়ে থাকবেন না, সবসময় নিজেকে কাজ করবেন না, নিজের উপরে দোষ দেবেন না। আপনার কিছু ভুল ছিল না, এদেরকে বিশ্বাস করা, আপনার ট্রাস্ট করা, এটি ছিল আপনার কর্তব্য। আপনি নিজে থেকে যতটি কর্তব্য করেছেন অবশ্যই ইউনিভার্স তার থেকে টোটাল করে বেশি করে আপনাকে মাল্টিপলভাবে এতটা আপনার উপরে ইউনিভার্সের তরফ থেকে দেখবেন। আপনার যদি রিলেশনশিপ খারাপ থাকে তো আপনার জীবনে এমন একটি ভালো রিলেশনশিপ আসছে বা আপনার জীবনে একটা নতুন লাভ আসছে। সে ধরুন আপনার লাইফে হয়তো আপনার হয়তো এজ হয়েছে, আপনার হয়তো এই মুহূর্তে হয়তো কোনো লাইফ পার্টনার হয়তো আসবে না। ধরুন আপনার বাড়িতে যদি কোনো মেয়ে থাকে বা আপনার বাড়িতে পেট থাকে বা আপনার ফ্রেন্ড সার্কেল থেকে দেখবেন আপনার জীবনে সোলমেট কানেকশান আসছে। সে আপনাকে এই জায়গাগুলি অভাব রাখতে দেবে না, আপনাকে গাইড করবে আপনার স্পিরিচুয়াল পাথে। যেগুলি বাধা ক্রিয়েট করা হয়েছিল আপনাকে নতুন আইডিয়া দেবে, আপনার কেরিয়ারে একটু করে এগিয়ে দেবে, আপনার কেরিয়ারকে আরও সচ্ছল করে দেওয়ার জন্য আপনাকে নতুন আপনার কাছে অফার আসছে ইউনিভার্সের তরফ থেকে। দেখবেন আপনি জীবনে অনেক মাল্টিপল অফার আসছে আপনার কেরিয়ারে।
তো আপনি মায়ুস হয়ে থাকবেন না, চিন্তা করবেন না, হাসি খুশি থাকুন, রিল্যাক্সে থাকুন। আমার কোনো ভিউয়ার্স আছেন, অবশ্যই আপনারা যারা পুরানো কাপড়কে ওয়্যার করছেন, পুরানো কাপড়া ছাড়ছেন না, বাড়িতে কোনো পুরানো কাপড়া আমার এক্ষুনি ইউনিভার্স থেকে গাইডিং করতে বলা হচ্ছে যে বাড়িতে কোনো যদি পুরানো কাপড়া থাকে অবশ্যই আপনি এগুলোকে লবণ জলে ধুয়ে কোনো নিডি পারসন যদি থাকে ওনাকে দেবেন, বা পুরানো কাপড়া বা পুরানো আসবাবপত্র যদি থাকে বাড়িতে গ্যারেজে রেখেছেন বা যেগুলির প্রয়োজন লাগছে না, আপনি আপনার শুক্রকে খারাপ করছেন। শুক্র গ্রহ যখন মানুষের খারাপ হয়ে থাকে তখন দেখবেন বাড়িতে জলের সমস্যা হয়, পাইপ ফেটে যাচ্ছে, অকারণে জল ওভারফ্লো হচ্ছে, বা দেখবেন মানিতে সমস্যা হচ্ছে, মানিতে ব্লকেজ ক্রিয়েট হচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে আপনার বাড়িতে যদি আমার ভিউয়ার্সদের বলা হচ্ছে যদি আপনাদের বাড়িতে কোথাও নল বা পাইপ খারাপ থাকে, টিউবওয়েল খারাপ থাকে, বা দেখবেন যেগুলি প্রয়োজনে আসছে না, অবশ্যই ওগুলিকে সারিয়ে নেবেন। প্রয়োজনে না আসুক সারিয়ে রাখুন। বা কোনো পুরানো কাপড়া যদি ওয়্যার করেন, ছেঁড়া-মেরা কাপড়া একদম ইউজ করা যাবে না। তাহলে এগুলি আপনাদের শুক্র গ্রহকে বাধা করছে, সে কারণে মানি ব্লকেজ হচ্ছে, শত্রুরা আরও বেশি করে স্পেল করছে। তো আপনাকে বলা হচ্ছে পুরানো কাপড়া ওয়্যার করা যাবে না। নিত্য নতুন দৈনন্দিন যেগুলো ব্যবহার করছেন সেগুলিকে চেঞ্জ করুন। নিজেকে সাজিয়ে রাখুন নিজের উপরে। আপনি কোনো বডি স্প্রে যদি ইউজ করতেন আগে, এখন বাড়িতে আগের মতো সচ্ছলতা না থাকার কারণে সেগুলি আপনি করছেন না, সেজেগুজে থাকছেন না। তো আমার ইউনিভার্সের তরফ থেকে আপনাকে গাইড করা হচ্ছে যে আপনাকে বারংবার বলা হচ্ছে যে আপনার নতুন কাপড় যদি পুরানো কিছু ফাটাফুটি কাপড় থাকে সেগুলিকে ত্যাগ করুন। নতুন কাপড় বস্ত্র পরার চেষ্টা করবেন, ভালো পোশাক পরার চেষ্টা করবেন। পারলে কাপড়কে বাড়িতে কাপড় যদি অগোছালোভাবে রাখা হয় তো অবশ্যই এগুলিকে সুন্দরভাবে গুছিয়ে ফোল্ড করে পারেন যদি ইস্ত্রি করে যদি প্রত্যেকদিন পরতে পারেন তো অবশ্যই আপনার শুক্র গ্রহ তাড়াতাড়ি এগুলি রেমেডি হিসেবে নিতে পারেন। শুক্র গ্রহ খুব তাড়াতাড়ি স্ট্রং হবে। যদি আপনার সঙ্গে আপনার শত্রু থাকে বা বাড়িতে আপনার উপরে কিছু না কিছু ক্রিয়া করছে অবশ্যই ওনার সঙ্গে চিরুনি শেয়ার করবেন না। আপনার চিরুনিটি আলাদা করবেন এবং আপনি গায়ে কিছু ইত্র বা সেন্ট ইউজ করতে পারেন এবং আপনি সেজেগুজে থাকবেন। বাড়িতে কোনো যদি নল খারাপ থাকে, খুব খারাপ থাকে, এগুলিকে সারিয়ে নেবেন। এখান থেকে বলা হচ্ছে আপনার জীবনে নতুন অফার আসছে, যে নতুন সূর্যোদয় হচ্ছে, আপনি চিন্তা করবেন না, ইউনিভার্সের উপরে ভরসা রাখুন। আপনি গডের উপরে প্রচুর ভরসা করেন, তাই আপনার জীবনে মাল্টিপল দেখবেন আপনার কাছে মাল্টিপল কেরিয়ারের অফার আসছে, আপনার নতুন জীবনের কোনো নতুন বন্ধু আসছে সোলমেট হিসাবে, বা আপনার বাড়িতে কোনো পেট যদি থাকে সে আপনার সোলমেট, হয়তো আপনি বুঝতে পারেন আপনাকে প্রচুর ভালোবাসে, বা আপনার কোনো সন্তান যদি থাকে সে আপনার সোলমেট হতে পারে, বা আপনার জীবনে কোনো ম্যারেজ প্রপোজাল আসছে সে আপনার সোলমেট হিসেবে আপনাকে চিনতে বলা হচ্ছে, জানতে বলা হচ্ছে। শত্রুদের সঙ্গে জাস্টিস হচ্ছে, আপনার সঙ্গে আপনার উপরে যা কিছু স্পেল কাস্টিং করা হয়েছিল সেগুলি বারংবার ব্রেক, এতদিন যদি ব্রেক না হয় 15 বছর, 30 বছর, 18 বছর, 35 বছর, দেখবেন আপনার শত্রুরা এখন লটকে গেছে। আপনি হয়তো আগের দিকে যাচ্ছেন, আপগ্রেড হচ্ছেন এবং শত্রুরা লো গ্রেডে যাচ্ছেন। শত্রুরা পিছনের দিকে তাকাচ্ছেন আপনাকে, বারংবার আপনাকে কিভাবে ব্রেক করা যায়, আর ব্রেক করতে পারবে না। ইউনিভার্সের তরফ থেকে আপনাকে ভরসা দেওয়া হচ্ছে, আপনার জীবনে ব্যালেন্স হয়ে গেছে, শত্রুদের সঙ্গে কোনো কর্মা ছিল ব্যালেন্স হয়ে গেছে। তো আপনাকে বলা হচ্ছে শত্রুদের কাছ থেকে কোনো কিছু খাবেন না, কোনো কিছু বস্ত্র নেবেন না, সাদা রঙের কিছু খাবেন না, সাদা রঙের কিছু বস্ত্র নেবেন না। সবসময় চোখ কান খোলা রাখবেন। বাড়ি থেকে কেউ কিছু কাপড় নিয়ে যাচ্ছে কিনা, বা গায়ের কোনো জিনিস আপনার কিছু নিয়ে যাচ্ছে কিনা। আপনার জীবনে আপনি যদি আপনার জীবনে এত পেন্টেকেলস জীবনে আসছে, এখন হয়তো আপনার বিজনেসটা গ্রো করছে, তো আরও গ্রো করবে। দেখুন এই যে দুটো শত্রু এসছে আপনার জীবনে আজকের এখানে দেখতে পাচ্ছি। দেখুন একজন আপনার জীবনে, আপনার হাজবেন্ড বা ওয়াইফের জীবনে যদি কোনো মেল পার্সন থাকে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন একজন মেল আর ফিমেল আপনাকে কিভাবে ঘৃণা করে, আপনার এত ভালো ব্যবহার, আপনি একজন স্পিরিচুয়াল পার্সন, আপনি একজন ইউনিভার্সের চাইল্ড, আপনি একজন ব্লেসিং চাইল্ড, সেই কারণে আপনার ব্লেসিং চুরি করে এতদিন এরা খাচ্ছিল। দেখুন আপনাদের ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে দেখাতে, দেখছেন একজন মেল এবং একজন ফিমেল কিভাবে আপনার সামনে ভালো সেজে থাকে, এবং চোখে দেখুন কিভাবে এদের হিংসা আপনার চোখের সামনে আপনাকে হিংসে করে। দেখুন আপনার লাইফে এরা যত হিংসে করবে আপনি তত আগে যাবেন, আপনার পিছন যত ধরে টানার চেষ্টা করবে। আর আপনি যদি ফিমেল পার্সন হয়ে থাকেন, আপনি যদি মেল পার্সন হয়ে থাকেন তো আপনার লাইফে
লাইফে কোনো ফিমেল শত্রু আছে বা মেল শত্রু আছে, এর দুজনই কাপল হতে পারে, আর এর সঙ্গে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ জুড়ে আছে, বা আপনার বাড়ি থেকে কোনো বৌদি জুড়ে আছে, যে আপনার বয়সে থেকে ছোট, বা বোন হতে পারে, দিদি হতে পারে। দেখবেন এরা একসঙ্গে গ্রুপবাজি করে আপনাকে বারংবার বাধা দেওয়ার চেষ্টা করে এবং আপনার রাস্তাটি কঠিন করার চেষ্টা করছে। ভয় পাবেন না, একদম 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 ফ্রি থাকবেন, ফ্রি ফ্রি ফ্রি। আপনাকে বলা হচ্ছে এদের সঙ্গে ডিসটেন্স করতে বলা হচ্ছে, এই শত্রুগুলোকে জাস্ট আপনাকে আইডেন্টিফাই করার কথা বলা হচ্ছে, আপনাকে অ্যাওয়ারনেসের জন্য, আপনাকে জাগানোর জন্য এই রিডিংটি আপনার কাছে পৌঁছেছে। রিডিংটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনার জীবনে অ্যাবান্ডেন্স আসছে। 888 বলে ক্লেম করবেন এবং 555 ক্লেম করতে পারেন, 333 ক্লেম করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন। আপনার সঙ্গে রিডিংটি রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এবং আমার রিডিংটি যদি পছন্দ হয়ে থাকে, দেখবেন আপনাদের আশেপাশে কেউ যদি খুবই কষ্টে আছে, বন্ধুবান্ধব, আড়োশি পড়োশি, অবশ্যই আপনি ওনার সঙ্গে শেয়ার করতে পারেন। এবং আপনাদের যদি হিলিং লাগে বা কোনো ক্রিস্টাল লাগে, আমার কাছ থেকে নিতে পারেন। দেখবেন আমি হয়তো আপনাদের নাম টাম থেকে দিয়ে এনার্জাইজ করে আপনাদের কুরিয়ারের মাধ্যমে এই জিনিসগুলি পাঠানোর চেষ্টা করব। এবং ফার্স্টে রিডিং নিন, তারপরে হিলিং প্রসেসের মাধ্যমে আসুন, তারপরে সুস্থ হয়ে ভালো থাকুন, আপনার কেরিয়ারে গ্রোথ আসবে দেখবেন। এবং আপনাকে কিছু কিছু যদি আপনার ব্রেসলেট লাগে, ব্রেসলেট যদি আপনার পছন্দ হয়, বা আপনার কোনো কেরিয়ারের যদি সমস্যা আসছে, বা রিলেশনশিপে, বা আপনার হেলথ ওয়াইজ কিছু সমস্যা আসছে, বা বাস্তু হিলিং করানোর যদি থাকে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে বা আমার থাম্বনেলে নম্বর দেওয়া আছে, নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে অনেক অনেক প্রসপেরিটি। লক্ষ্মীনারায়ণ আপনাদের জীবনে, আপনাদের মা লক্ষ্মী আপনাদের উপরে প্রচুর আশীর্বাদ করছে এবং আরও আশীর্বাদ করুন। আপনারা জীবনে অনেক অনেক অ্যাবান্ডেন্স ক্রিয়েট করুন এবং আশেপাশে সবাইকে নিয়ে খুব ভালো থাকুন, পজিটিভ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা আদিশক্তি।